হ্যালো ফ্রেন্ডস, রেহমান গার্ডেন্সে আপনাদের প্রত্যেককে স্বাগতম। আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আপনাদের প্রত্যেকের সুস্থতা কামনা করে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি ভিডিওতে যে গাছটা দেখছি এটা একটা লঙ্গনের গাছ, আর এটা হচ্ছে খুব জনপ্রিয় একটা ভ্যারাইটিস ভিয়েতনাম সোগান। ভিয়েতনাম সোগান আপনারা জানেন যে খুব জনপ্রিয় একটা ভ্যারাইটিস, আমাদের এই আবহাওয়ায় খুব ভালো ফল দিতে সক্ষম হচ্ছে। সেই জন্য আমরা বর্তমানে এই ভিয়েতনাম সোগান বা ভিয়েতনাম সাইগান এই লঙ্গন গাছটা বাড়িতে লাগাচ্ছি বা আমাদের ছাদ বাগানে লাগাচ্ছি। এটার ফলের পরিমাণ প্রচুর বেশি এবং এটা টবে বা ড্রামে ফল দিতে সক্ষম। ভিয়েতনাম সোগান এই কারণে জনপ্রিয় হয়েছে যে এটার ফলের পরিমাণ প্রচুর হয় আর খেতেও যথেষ্ট সুমিষ্ট এবং সুস্বাদু। এই ভিয়েতনাম সোগান লঙ্ঘন গাছ আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছি। এটা আমি দুটো কলম করেছি জোর কলমের মাধ্যমে। যেহেতু এই গাছটা আমার নতুন, সেই জন্য জোর কলমের মাধ্যমে আমি কলম করে নিয়েছি। নেওয়ার পর গাছটা কী সুন্দর বেড়ে উঠেছে সেটাই আপনাদের দেখাচ্ছি। অনেকে মনে করেন যে জোর কলম করলে যে গাছের মাথা কেটে নেওয়া হয়, তারপর যে বিশ্রী আকৃতিটা হয়, সেই জন্য অনেকে কলম করতে চান না। কিন্তু দেখুন, জোর কলম করার পর আসল মাথাটা কেটে নেওয়ার ফলে গাছটা মাথাটা ছিল না, তারপরে নতুন পাতা ছাড়ার পর কী সুন্দর দেখাচ্ছে। এবার যদি ফুল আসে গাছটা এই নতুন শাখায় ফুল আসবে। তা যেসব বন্ধু ভয় পায় যে আমি কলম করব না, আসল মাথাটা কেটে নেওয়া হয়, গাছটা মরে যাওয়ার সম্ভাবনা থাকে, তাদের বলছি যে গাছটা কোনোভাবেই মারা যাবে না। আপনি জোর কলম করে নেওয়ার পর গাছটা যখন কেটে নেবেন, তারপরে তার পরপরই গাছটাকে আপনি বেশ কিছুটা খাবার দেবেন। খাবার খাওয়ার পর শক্তিশালী হয়ে গাছটা আবার পুরো দমে বেড়ে উঠবে। এই ভিয়েতনাম সোগান লঙ্গন গাছটা তার প্রমাণ। এই উদাহরণ হিসাবে আমি বলতে পারি, এই ভিয়েতনাম সোগান লঙ্গন গাছটা যখন কেটে নিয়েছিলাম দেখতে এমনই ছিল যে মনে হচ্ছিল না যে গাছটা বাঁচবে। কিন্তু দেখুন, এই ভিয়েতনাম সোগান লঙ্গন গাছটা এত সুন্দর বেড়েছে যে দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা নতুন পাতা ছেড়েছে। তো বন্ধুরা, ভিয়েতনাম সোগান লঙ্ঘন গাছ যদি আপনাদের না থেকে থাকে তাহলে অবশ্যই একটা বাড়িতে বসান। তবে বর্তমানে এর ভ্যালু একটু বেশি হলেও দিন দিন কমতে চলেছে। আর আপনারা যদি এই রঙ্গন গাছ কেনেন তবে অবশ্যই একটা ভালো নার্সারি থেকে কিনবেন, যাতে আপনি নিজেদের ঠকা বা বোকা বানানোর সম্ভাবনাটা না থাকে। আর আপনাদের এইটুকু বলতে পারি যে এটা খুব ভালো একটা লঙ্ঘন গাছ। আপাতত এইটুকুই। নমস্কার।